মায়ার সংসার মানে দুঃখ আর যন্ত্রণা মা, এটা ত্রিতাপ জ্বালা। সংসার মানে ত্রিতাপ জ্বালা, আধ্যাত্মিক জ্বালা, আদি দৈবিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা। এই জ্বালা তোমাকে পেতে হবে মৃত্যুকাল পর্যন্ত। তো আদি ভৌতিক, আধ্যাত্মিক, আদি দৈবিক জ্বালা, ত্রিতাপ জ্বালাটা একটু ভেঙে আপনাদের বুঝিয়ে দিই। ওমা আধ্যাত্মিক জ্বালাটা কেমন? আমাদের শারীরিক জ্বালা। আজকে এ রোগ, কালকে সে রোগ, আজকে এ ব্যাধি, কাল সে ব্যাধি। যতদিন এই দেহ থাকবে ততদিন এই জ্বালা থাকবে, ঠিক আছে? তো মৃত্যুকাল পর্যন্ত আপনাকে যন্ত্রণা ভোগ করতে হবে। যত বয়স হবে তত আরো বেশি জ্বালা পেতে হবে, তাই না? তাহলে এটা শারীরিক জ্বালা। আধ্যাত্মিক জ্বালা মানে শারীরিক ব্যাধি। আর কি? আদি দৈবিক জ্বালা, প্রকৃতি থেকে পাওয়া জ্বালা। হরে কৃষ্ণ। সংসার মানে সুখ নয়, ভাববেন না সংসার করেছি সুখ পাবো, গোবিন্দকে ভালোবেসেছি সুখ পাবো না। এই সংসারটাই জ্বালাময়, জ্বালা দ্বারা তৈরি, যন্ত্রণা দ্বারা তৈরি। আসার সাথে সাথে ত্রিতাপ জ্বালা নিয়ে এসেছি মা সংসারে। তা বাবা, আদি দৈবিক মা প্রকৃতি থেকে। আজ ঝড়, কাল বৃষ্টি, কাল প্রখর রোদ্দুর, পরশুদিন বন্যা, আজ করোনা আসছে, কাল আবার ইদানিং একটা কি বেরিয়েছে রোগ, হলো তো? তার মানে নিপাও আসছে। এগুলো প্রকৃতি থেকে পাওয়া জ্বালা। এই জ্বালা থেকে মুক্তির কোনো রাস্তা নেই মা। যতদিন পৃথিবীতে এই মানবকুলে জন্ম পেয়েছি এবং যতদিন বেঁচে থাকবো ততদিন একটার পর একটা প্রকৃতি থেকে যন্ত্রণা আমাদের ভোগ করতে হবে। আর আদি ভৌতিক জ্বালাটি কেমন? আদি ভৌতিক জ্বালা মানে অন্যের কাছ থেকে পাওয়া জ্বালা। অর্থাৎ আপনি ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন, এমনও দেখা গেল যে আপনার কোনো জ্বালা নেই, পাশের বাড়ি থেকে বা আত্মীয় স্বজনের কাছ থেকে বা পরিবারের কারোর কাছ থেকে আপনি কোনো না কোনো জ্বালা বহন করে বেড়াচ্ছেন। আপনি সুখে থাকলে কি হবে? অপর আপনাকে সুখে থাকতে দেবে না, কোনো না কোনো যন্ত্রণা আপনাকে পেতে হবে। তাহলে অন্যের কাছ থেকে পাওয়া জ্বালাটাকে বলা হয় আদি ভৌতিক জ্বালা। এটা তোমায় পেতে হবে শিশু মৃত্যুকাল পর্যন্ত। তাহলে এই গেল ত্রিতাপ জ্বালা সংসারে। তাহলে সুখের কামনা করলে হবে মা? হবে না। এর মধ্যে দিয়েই যে বেঁচে থাকতে পারে সবকিছুকে নিয়ে, সেই হচ্ছে প্রকৃত মানুষ।